আপনারা যারা নতুন আছেন এবং যারা প্রো আছেন অনেকে নিচ থেকে ড্রোন ফ্লাই করেন। সো নিচ থেকে ড্রোন ফ্লাই করলে কী হয়, নিচে অনেক ঘাস থাকে, ময়লা থাকে, কাদা থাকে। যখন এই পাখাটা প্রপেলারটা ভালোভাবে ঘুরে তখন ময়লা কাদা লাগতে পারে এই মোটর এগুলাতে বা হইতেছে, এবং ড্রোনেও লাগতে পারে। সো আমি আমার ড্রোনের ফ্লাইয়ের শুরু থেকেই আমি সবসময় হাতে উড়াই এবং হাতে থেকে ল্যান্ড করি, এবং আমি মাঝে মাঝে কপালেও ল্যান্ড করি। মানে আমি এখানেও ল্যান্ড করতে পারি, মানে নিজের প্রতি এত আস্থা চলে আসছে। সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনারা প্র্যাকটিস করলে আপনারা পারবেন। সো যদি আপনাদের ঘাড়ে এটা না থাকে, এটা থাকলে খুবই ভালো হয়, স্ট্র্যাপটা থাকলে। আর না থাকলে কোনো সমস্যা নাই, আপনি আপনার এক হাত দিয়ে, ডান হাত দিয়ে বা বাম হাত দিয়ে যেটা কমফোর্ট ফিল করেন, আপনি আপনার ড্রোনটা ধরবেন। বাম হাতে ধরলে রিমোটটা খুব বেশি ভালো হয়, কারণ আপনি যেখান থেকে ফ্লাই করবেন, সো এইখানে হইতেছে সেই এখানে হইতেছে সেই টেক অফ যে বাটনটা আছে। সো এইখান থেকে জাস্ট আপনি টেক অফ বাটনে বাম হাত দিয়ে জাস্ট হাঁটুর উপরে এভাবে রাখবেন। যদি আপনি দাঁড়ায় থাকেন, বসলে তো কোনো সমস্যাই নেই। তারপরে জাস্ট আপনি ওইটাতে চাপ দিয়ে ধরে এরকম স্ট্রেইট রাখবেন। আপনি ড্রোনটা মাঝে মাঝে কিন্তু আপনার যখন আপনি ড্রোন নামবে, ধরতে গেলে সমস্যা হইতে পারে, এবং উঠাইতে গেলেও সমস্যা হইতে পারে। যখন আপনি উঠাবেন তখন এই পাখায় কিন্তু হাত পা লেগে যেতে পারে, যদি আপনার হাত এই উপরে থাকে বা সামটাইমস এরকম থাকে। সো ধরতে হবে মূলত আপনার এইখানে, ধরলে খুব বেশি ভালো হয়, এই যে এইভাবে। হ্যাঁ, সো চাইলে আপনি এইভাবেও ধরতে পারেন, এইভাবেও রাখতে পারেন। হাত থাকতে হবে স্ট্রেট, যাতে হাতটা আপনার বেঁকে না যায়, ঠিক আছে? হ্যাঁ, সো স্ট্রেট রাখতে হবে, এই আর কি। যেটা ফ্লিপ আছে, ফ্লিপটা আরও মজা, জাস্ট হাত দিলেই হাতের নিচে নেমে যায়। সো এইভাবে ধরবেন, ভালোভাবে ধরবেন, যাতে আসলে স্লিপ করা না করে আর কি। সো মনে করেন যে আমি দাঁড়ায় আছি এইখানে, না দাঁড়াইলে বুঝবেন না, কারণ ম্যাক্সিমাম মানুষ আসলে দাঁড়ায় ফ্লাই করে। হ্যাঁ, সো আমার এক ছোটো ভাই ক্যামেরাম্যান ধরছে, জানি না ফ্রেমিং ঠিক মতো হবে কি না। সো আপনি এই হাত দিয়ে জাস্ট এইভাবে করতে পারেন, রিমোটটাকে ধরে এই বাটনটাকে ধরে জাস্ট এইভাবে ছেড়ে দিবেন। যতটুকু মানে আগে থেকেই ছাড়বেন না, ছাড়লে কি হবে, কিছু কিছু সময় কিন্তু আছে ভালোভাবে উড়ে না, দাপ করে দেখবেন যে নিচে পড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার আর্মে দুর্ঘটনা হইতে পারে। হ্যাঁ, এই আবার এটা কিভাবে নামাবেন, আপনি প্রথমত আপনি আপনার পজিশনে নিয়ে আসবেন। মনে করেন আমার ড্রোনটা অনেক দূরে আছে, মনে করেন পিছনে আছে, আমি পিছন থেকে সামনে আনলাম। প্রথমে আপনি আপনার পজিশনে এই জয়স্টিক দিয়ে ডানে বামে করে আপনার পজিশনে নিয়ে আসবেন, যেখান থেকে আপনার ধরতে কমফোর্টেবল ফিল হয়। সবসময় এই পজিশনটা মানে সেফ পজিশন আর কি, বুঝতে পারছেন? আর কিছু কিছু সময় যারা আপনার নতুন এবং দেখবেন যে হাত দিলেই ড্রোন উপরে উঠে যায়। সো এটা আছে সেন্সরের কারণে ওঠে আর কি। সো মূলত গ্রাউন্ড হইতেছে ওইটাই গেলে কিন্তু এই প্রবলেমটা হবে না। বাট আপনি যখন এই গ্রাউন্ড থেকে উপরে আসেন, তখন কিন্তু আপনার এই যে হাত দিলেই দেখবেন যে ও উপরে চলে যায়। সো আপনার কী করতে হবে, এটা দুইভাবে করা যায়। তো আপনার হাতটা জায়গা থেকে নাড়ানো যাবে না। হ্যাঁ, হাতটা জায়গা থেকে নাড়ানো যাবে, ও আপনার হাতটাকে সেন্স করবে প্রথমে, তারপরে ও দেখবেন যে ডাইরেক্ট ল্যান্ড করবে, ও কিন্তু আর উপরে উঠবে না। আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই, কীভাবে আসলে আপনি ধরবেন। আপনাদের এটা কিন্তু মাঝে মাঝে টেক অফ করতে মোটামুটি সময় লাগে, মানে যখন হাত দিয়েছেন একটু সময় লাগে। সো এটাকে যদি আপনি স্পোর্টস মুডে নিয়ে আসেন, তাহলে এটা আপনি দাপ করে ল্যান্ড করে ফেলতে পারবেন, একদম ইজিলি ধরতে পারবেন। আর এই আরও অপশন আছে, আমি আরেকটা দেখাই আপনাদেরকে। আপনার ড্রোনটা উড়াইলেন, এখন আপনি চলন্ত অবস্থায় যদি আপনি মানে কোনো বোর্ড বা কোনো বোর্ড থেকে আপনি করতে চান, মানে এটাকে ক্যাচ করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি স্টপ করবেন, তখন কিন্তু আপনার এই অপশনগুলো একটু টাফ হয়ে যায়। সো আপনি সবসময় এই পজিশনে আনবেন ড্রোনটা, ক্যামেরা সামনের দিকে থাকবে এবং হাতটা যাতে আপনি এখান থেকে ঢুকাইতে পারেন, এবং ভিতর থেকে একটা সেন্সর আছে, এটা অফ করে দেওয়া যায়। সো সবসময় আপনি করবেন, মানে স্পোর্টস মোডটা দিয়ে রাখবেন। যদি চান যে সেন্সরটা ভিতর থেকে অফ না করেন সেক্ষেত্রে। তো এইখানে আপনি এই পজিশনে আসবেন, জাস্ট এমনি ধরবেন, এই পজিশনে ধরবেন, মানে এই যে আপনার ধরতে হবে মূলত এই পজিশনে ধরতে হবে। আর আপনি যদি এইদিক ওদিকে ধরেন তাহলে কিন্তু আপনার হাত কেটে যাবে। আমাদেরও হাত কাটছে বেশ কয়েকবার। তো এটা পারফেক্টলি সবসময় হবে না, তবে ড্রোন সেভিংসের জন্য ভালো। আর এটা হচ্ছে মূলত ফাইবার, এটা আসলে একটু হালকা কেটে যাবে, রক্তমুক্ত বের হইতে পারে, এবং বেশ কয়েকবার হয়েছে। এটা কখন হবে, এটা কখন হবে জানেন? এটা হবে যখন আপনি পানিতে ফ্লাই করতেছেন বা মুভিং টাইমে ফ্লাই করতেছেন, তখন হচ্ছে এই প্রবলেমটা আসলে হইতে পারে।